আগন্তুকে আপনাদের সবাইকে নতুনভাবে আহ্বান। ভূত চতুর্দশীর দিন আজ আমাদের নতুন প্রতিবেদন 14 প্রদীপের রাত। শুনতে থাকুন আগন্তুক। ভূত চতুর্দশীর রাত, চারিদিকে বাজি আর আলোর এক মিলন খেলা। চারিদিকে সঙ্গে রয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামের মানুষজন সবাই দরজা জানলা বন্ধ করে রাখেন। এই রাতে নাকি অশরীরা ফিরে আসে। 14টা প্রদীপ জেলে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা হয়। রিক্তা এসব বিশ্বাস করে না। শহর থেকে সে গ্রামে ঘুরতে এসেছে। গ্রামের এসব অন্ধবিশ্বাস তার কাছে নিছকই মজার কৌতুক। রাত 11:30 বাজতেই সে ঠিক করলো সব বাজে কথা সে নিমেষেই প্রমাণ করে দেবে। সবাইকে না জানিয়ে ধীরে ধীরে পিছনের ধানের ক্ষেতের দিকে পুরনো দরজার দিকে এগিয়ে গেল রিক্তা। গ্রামের লোকেরা বলে ওখানে নাকি একসময় এক বিধবান আত্মা আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওই দরজা কেউ খোলে না। চাঁদের আলো ভাঙা গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে রিক্তার পায়ের সামনে। ঝিঝি পোকার শব্দ হঠাৎই থমকে গেল। রিক্তা টর্চ হাতে এগিয়ে গেল সামনের দিকে। ঠিক তখনই বাতাসে অদ্ভুত এক গন্ধ ভেসে গেল, যেন পচা ফুল আর ধূপের মিশ্রণ। এই গন্ধ তো রিক্তা আগে কখনো পায়নি। সে তাকিয়ে দেখল মাটিতে 14টা প্রদীপকে জেলে রেখে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আশেপাশে জনপ্রাণী অবধি কেউ নেই। রিক্তার বুকের ভেতরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এলো। তবু সে মনের জোর নিয়ে হাঁটতে থাকলো সামনের দিকে। হঠাৎ পিছন থেকে ফিসফিসানি, 1টা 2টো 3টে, কেউ যেন প্রদীপগুলো গুনছে। রিক্তা ঘুরে তাকালো, কেউ নেই, এক জনপ্রাণী কেউ নেই। বাতাস ঠান্ডা হয়ে এলো, বরফের মতো লাগছে। আকাশ জুড়ে শুধু নতুন নতুন বাজির শব্দ আর রং। আস্তে আস্তে প্রদীপগুলোর চারপাশে কালো ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়ার ভিতর দিয়ে একটা ডগমগে ছায়া দেখা গেল। এক বুড়ি, চোখ জ্বলছে আগুনের মতো, মুখে অর্ধেক দাঁত নেই, একটা লাল শাড়ি পরে সে দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনেই রিক্তা। রিক্তা পিছোতে লাগলো, কিন্তু যত পিছোচ্ছে বন যেন শেষ হচ্ছে না। নিজের চেনা গাছপালা পর্যন্ত বদলে যাচ্ছে, যেন একই জায়গায় ঘুরে ঘুরে আসছে। টর্চের আলো নিমেষেই নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা ঠান্ডা হাত রিক্তার ঘাড়ে এসে পড়ল, পাথরের মতো শক্ত, কিন্তু মানুষ নয়। সে চিৎকার করতে গিয়ে বুঝল গলাটা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। বুড়িটা ফিস ফিস করে বলল, আজ তুই আমার 14তম প্রদীপ। পরের দিন সকালে গ্রামের লোকেরা দরজার ধারে গিয়ে একটা নতুন প্রদীপ দেখতে পেল। সেটার পাশে রিক্তার সোনার কানের দুল আর একটা পোড়া পায়ের ছাপ। আর কেউ কখনো তাকে খুঁজে পায়নি সেই গ্রামে। শুনতে থাকুন আগন্তুক। আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। পাশে থাকুন, শুনতে থাকুন আগন্তুক।